মানে আমার মনে হচ্ছে যদি আমি ফাঁকি হতাম তাহলে আমি উড়াল দিয়ে কেন চলে আসতাম। আল্লাহ যে ভালো করে আমি দোয়া করি, সারা বিশ্বের দোয়া আল্লাহ আল্লাহ ভালো করে, আল্লাহ বাংলাদেশের উচিলা আল্লাহ মানুষ ভাঙ্গা বসে যেই কষ্ট দিয়েছিল। আসলে সত্যিকার ওনার জন্য তো কারো মন মানে না, মন না মানার কারণেই নেতা কর্মীরা আজকে বেকুল হয়ে আজ বসুন্ধরা আবার কে আসে। হ্যাঁ, আল্লাহ পাক ওনাকে দেখাইছে আমাকে। গুলশান অফিস যখন ওনা বসে তখন আমি নিজে ওনাকে দেখছি। আমরা শুনছি ওনাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে, সুস্থ হবে, নিয়ে আসায় রাখি ইনশাল্লাহ। শুধুমাত্র একজন সাধারণ নাগরিক, কিন্তু দেশ যেভাবে এই বেগম খালেদা জিয়াকে ভালোবেসেছে এটা আমাকে খুবই আবেগপ্রীত করেছে। আর আমরা জানি যে তার দীর্ঘ সংগ্রামের কথা, যার জন্য এইটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষ খুব আপন করে নিয়েছে ওনাকে, যার জন্য ওনাকে খুবই শ্রদ্ধা করে। আর এই শ্রদ্ধার আমরা এই যে তার ফলটা আমরা এখন দেখতে পাচ্ছি, এখানে সর্বধরনের মানুষ তাকে শ্রদ্ধা করে প্রার্থনা করছে উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। আর আমি এই সুদূর সিলেট থেকে আসছি শুধুমাত্র এই পরিস্থিতি দেখার জন্য। আমরা দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। এই দেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, উনি চিকিৎসাধীন অবস্থায় এই ঢাকার ওভার কেয়ার হসপিটালে রয়েছেন। বিশেষ করে আমার মন, আমার প্রাণ আর সিলেটে রাখতে পারলাম না। আমার মনটা আমি সেখানে ধরে রাখতে পারলাম না এই জন্যে যে এই দেশের জন্য এই বেগম যে অনেক কিছু করেছেন তার প্রমাণ পেয়েছেন। সাধারণ আপামর জনতা ওনার জন্য কাঁদছে, দেশ বিদেশ শুধু নয় বহির্বিশ্বেও ওনার জন্য আশা আকাঙ্ক্ষা করছে, মানুষের দোয়া অনেক উপাসনে প্রার্থনা করছে। শুধু আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি ওনাকে সুস্থতা দান করেন। এবং আমি এখানে আরও থাকব এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেছি যে আমার সাবেক প্রধানমন্ত্রী, আমাদের এই বিএনপির চেয়ারপারসন, যাকে নিয়ে যাকে নিয়ে এই দলের আশা আকাঙ্ক্ষা ছিল, যাকে দিয়ে বাংলাদেশের সকল মানুষ, খালেদা জিয়া মানেই বাংলাদেশ। মানে আমার মনে হচ্ছে যদি আমি ফাঁকি হতাম তাহলে আমি উড়াল দিয়ে কেন চলে আসতাম। কারণ আমি এখানে থাকতে পারতাম, ঠিক আছে, তবে যে ওনাকে মানে আপনাদেরকে অনুভূতিটা বোঝাতে পারবো না যে আমি সিলেট, আপনি বলছেন আমি যদি ফাঁকি হতাম তাহলে উড়াল দিয়ে চলে আসতাম এখানে এসে। অন্তত আমরা হয়তো দেখতে পারবো না, কিন্তু মন থেকে প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে এই বাংলার সাধারণ মানুষের সেবা করার সুযোগ আবারও দেন। আমরা খুবই ব্যথিত হয়েছি, কারণ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার আগামীতে একটি নির্বাচন ঘোষণা করেছে। আমরা খুবই খুশি, এই বাংলাদেশের সমস্ত মানুষ, আপামর জনতা, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ চাইছিল এইটি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও দেশের মানুষের নেতৃত্ব দিবেন, আবারও দেশের সাধারণ মানুষের হাসি ফুটাবেন। সেই হঠাৎ করে অসুস্থ শুনে আমরা আবেগে আপ্লুত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন, দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমে সারা বিশ্বর, শুধু এই দেশ নয়, এই দেশের দলমত নির্বিশেষে, দলের ঊর্ধ্বে থেকেও, ধর্ম বর্ণ গোত্র ঊর্ধ্বে সর্বস্তরের আপামর জনতা দেশমাতার জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে আল্লাহ যেন আবারও দেশমাতাকে সুস্থ করে সাধারণ মানুষের কাছে আবারও সাধারণ মানুষের হাসি ফুটাতে পারেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের দেশনেত্রী, দেশমাতা আগামী কালকে হয়তো উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমাদের নেত্রী, এদেশের আপসিং নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে খুব দ্রুত গতিতে আল্লাহর জন্য সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, সেই কামনা করছি, সেই প্রত্যাশা করছি। পাশাপাশি বিশ্বের সর্বস্তরের মানুষের কাছে দেশনেত্রী, দেশমাতা খালেদা জিয়ার জন্য সুস্থ হওয়ার জন্য দোয়া চাচ্ছি। এই পেশিবাদী স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমাদের দেশমাতাকে বিনা দোষে, বিনা কারণে প্রায় 60টি বছর কারাগারে রেখেছে, ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই পেশিবাদী সরকার আমলে একজন দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ একটি ভুয়া মামলায় যে 60টি বছর কারাগারে রেখেছে, আমরা সেই কারণে এই স্বৈরাচার শেখ হাসিনার, আমরা ইতিমধ্যে জেনেছেন আপনারা, ফাঁসির রায় হয়েছে। আমরা দ্রুত গতিতে শেখ হাসিনার ফাঁসির দাবি কার্যকর করার জন্য অন্তর্বর্তী সরকার বা দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।